Repentance will not cease until the sun rises in the west. আজকের আলোচ্য বিষয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন লা তাকুমুস সাআহ হাত্তা তাতলুআ আশ-শামস মিন মাগরিবিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত যতক্ষণ গণিয়ে না আসবে, পশ্চিমের ডুবে যাওয়া সূর্য পশ্চিম থেকে যতদিন না উঠবে ততদিন আমি আমার উম্মত যত গুনাহ করবে আল্লাহ তাআলা সব গুনাহকে মাফ করে দিবেন। আর পশ্চিমের ডুবে যাওয়া সূর্য পশ্চিম দিক থেকে যতদিন না উঠবে ততদিন তাওবাতান নাসুহা, তওবার দরজা আল্লাহ খোলা রাখবেন। মেরে ভাই, তাহলে বিজ্ঞান কি বলছে? আজকের আধুনিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞান বলেছেন পৃথিবীর নিজ অক্ষে নিজ গতিতে ঘুরছে, ঘোরার ক্রমান্বয়ে ধীর হয়ে আসছে। খুব শীঘ্রই পৃথিবী চন্দ্র সূর্যের যে ঘুরছে এই ঘোরার স্রোত খুব শীঘ্রই বন্ধ হয়ে যেতে পারে। এই স্রোত ঘুরছে পশ্চিম থেকে উদিত হয়ে পূর্ব দিকে। বুঝেন, সূর্য উঠতেছে পশ্চিম থেকে, ডুবছে পশ্চিম দিকে, কিন্তু রোটেশন, আপনারা এখানে স্মার্টফোন ব্যবহার করেন, আপনারা রোটেশন শব্দের সাথে পরিচিত। রোটেট বা রোটেশন হলো আপনার ফোনটা এদিকে আছে, আপনি একটা ভিডিও দেখতেছেন, কোন কারণে ফোনটা এইদিকে করছে, দেখবেন ভিডিওটা আবার ঘুরে আবার আগের পর্যায়ে চলে যাবে। রোটেট, এটা কি বলা হয়? রোটেট। বিজ্ঞান বলছে পৃথিবীর এই ঘোরার গতিবেগ রোটেশন হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য পূর্ব দিক থেকে উঠছে, পশ্চিমে ডুবে যাচ্ছে। কিয়ামতের আগে যখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে তখন এই রোটেট বা রোটেশন বন্ধ হয়ে যাবে। মানুষ তখন সচক্ষে নরমাল দৃষ্টিপাত করে দেখতে পারবে সূর্য পশ্চিম থেকেই উঠছে আর পূর্বেই ডুবছে। আর আল্লাহর নবী বলছেন লা তাকুমুস সাআহ হাত্তা তাতলুআ আশ-শামস মিন মাগরিবিহা। নবীজি যে সময় বলছেন ওই সময় স্যাটেলাইট ছিল। স্যাটেলাইট ছিল না, ওই সময় মাইক্রোসফট ছিল, মাইক্রোস্কোপ। আধুনিক যান্ত্রিক কোন প্রক্রিয়া ওই সময় সচল ছিল, ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড ওই সময় ছিল। আশ্চর্য ব্যাপার যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানিক তথ্য শেয়ার করছেন, তার কাছে বিজ্ঞানিক কোনো যান্ত্রিক সাহায্য নেই, বিজ্ঞানিক কোনো রুলস রেগুলেশন নেই, বিজ্ঞানিক কোনো প্রক্রিয়াজাত নেই, কোনো ইলেকট্রিসিটি ম্যাগনেসিটি কোনো পাওয়ার তার কাছে নেই। অথচ তিনি বিজ্ঞান সম্পর্কে সেই আদিম যুগে স্পষ্ট বর্ণনা দিচ্ছেন, কারণ সবচেয়ে বড় বিজ্ঞান যিনি, সবচেয়ে বড় বৈজ্ঞানিক যিনি, তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আর নবী যেই কথাগুলো বলছেন এই কথাগুলো শিখিয়ে দিচ্ছেন কে? যেমন উস্তাদ তেমন ছাত্র। যিনি চন্দ্র সূর্য নিয়ন্ত্রণ করেন, বলেন তো তিনি কে? তো তিনি বলছেন হে রাসূল, চিন্তিত হওয়ার কিছু নেই। এই সূর্য যেটা মানুষ দেখতে পাচ্ছে পূব দিক থেকে ওঠে আর পশ্চিম দিকে ডুবে যায়, এই সূর্যকে আমি মানুষের দৃষ্টি চেঞ্জ করে দেব, রোটেশন অফ করে দিব। অতএব এই মানুষ তওবার দরজা বন্ধ হওয়ার সময় মানুষ দেখতে পাবে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হয় আর পূর্ব দিকে ডুবে যায়। আর মানুষ মনে করবে এটা কোনো অলৌকিক কিছু না, এটা হাদিস কোরআনের কিছু না, এটা বিজ্ঞানের আবিষ্কার। মানুষ কি মনে করবে? আমি কোন এক জুমায় বলেছিলাম দাজ্জাল পৃথিবীতে এসে পড়েছেন, আর দাজ্জাল এটা দিয়ে আমাদের ব্রেন ওয়াশ করছেন। অতএব দাজ্জাল আসার আগে এটাকে পাঠিয়ে দিছে, যা মানুষের ব্রেন ওয়াশ কর। কথা কি রাইট? আপনি এক জায়গায় যাবেন, যাওয়ার আগে আপনি খোঁজ নিয়ে দেখবেন না ওইখানে আপনার কাজটা কি, যে আমার ওইখানে কাজ কি? তা আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন, রাসূলের কাজ কি এইটা আল্লাহ দিয়েই পাঠিয়েছেন।
তেমনি ভাবে দাজ্জাল পৃথিবীতে আসবেন, আসার আগে রান্না করা লাগবে না? হুজুর এসে খাবে, দোয়া করবে, রেডি করা লাগবে না? তো আসার আগে দাজ্জাল মিস্টার ফোন রে পাঠিয়ে দিছে, তুই যা, যা আমি যে কাজটা করব এটার আঞ্জাম জোগাড় কর। সুবহানাল্লাহ। আমরা এটাকে সজোরে গ্রহণ করেছি, বেশিরভাগ মানুষ আমরা এটাকে অশ্লীল কাজে ব্যবহার করছি। সুদ, ঘুষ, হারাম, জুয়া এটাতে ভরে গেছে, ঠিক কিনা বলে? জুয়ার যে পরিমাণে অ্যাড আসতেছে, মনে হচ্ছে ফোন ইউজ করেই বাদ দেওয়া লাগবে, ঠিক কিনা? সুতরাং যেখানে অন্যায় আছে সেখানে আমরা ঝুঁকে পড়ছি, আমাদের এখান থেকে সতর্ক হওয়া লাগবে। কারণ হাত্তা তাতলু আশ-শামসা মিন মাগরিবিহা, ঠিক হঠাৎ করে একদিন ঘুম থেকে আপনি আমি উঠে দেখব সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু হয়ে গেছে, আর আল্লাহর নবী বলছেন ততক্ষণে তোমাদের তওবার দরজাও বন্ধ হয়ে গেছে। আমার ভাই